আপনার নবী, যারা নবীকে জিন্দা মানে, যারা নবীকে নূর মেনেছে, যারা নবীকে হায়াতুন নবী মেনেছে, তার কবরে আহলে সুন্নাত ওয়াল জামাতের কবরে আমার নবী উপস্থিত হয়ে যাবেন। আর যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কা হাজার রাজুল, এই ব্যক্তির সম্বন্ধে তোমার পৃথিবীর জমিনে কি ধারণা ছিল? যদি সুন্নি হন, যদি নবীকে নূর মেনেছিলেন, তখন আপনি বলবেন ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি তো হচ্ছেন আমার রাসূলুল্লাহ। আমাদের আকীদা পরিষ্কার করে নি আগে, আমরা হচ্ছি টিটিএস, টানা টান সুন্নি। কথা বলেন, সুন্নি হানাফি। আচ্ছা বলুন তো, আমাদের নবী, যেই নবীর নাম আজানের ধ্বনিতে শুনতে পাওয়া যায়, যেই নবীর নাম পবিত্র কোরআনের ভিতরে, যেই নবীর নাম নামাজের ভিতরে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা। এ বেটি এই জাল সাথে উঠা বসা করবেন। যদি যাওয়ার ছিল আমার কথায় কষ্ট পাবেন না। আপনি মরে যাবেন যেদিন, কবরে যাবেন না, আপনার এই কাহিনী শুনবে না। মরার পরে আপনার সন্তানটাও নিজের না। মরার পরে যে স্বামীর জন্য নামাজ ছাড়ছেন না, ওটাও আপনার কেউ না। যার জন্য করলে সবই আপনার বেকার, কেউ আপনার সঙ্গে যাবে না। এই কথাটুকু মনে রাখবে। সম্মানিত ভাই আমার, আব্বাজিরা, আমি বলতে চাই যে আমরা নামাজের ভিতরে ওই নবীকে সালাম দিই কি দেই না? আমরা দিই। ওই নবী আপনার জিন্দা না মরা? একটু জোরে বলেন, একটু জোরে বলেন না। নবী জিন্দা না মরা? ইসলামপুরের মা, এটা আকীদা রাখবেন, আপনার নবী মরা না, আপনার নবী জীবিত আছেন। আপনার আমার চারটা চোখ। কটা চোখ? চারটা। কলবের ভিতরে দুইটা চোখ, একটা প্রকাশ্য জাহিরি চোখ। এই চোখের পর্দা করেছেন, কিন্তু নবী অন্তরের চোখে জীবিত আছেন। বলে হুজুর এর দলিল কি? চলুন সূরা আল আহজাব আয়াত নাম্বার 6 লাইন নাম্বার 2 আল্লাহ পাক পবিত্র কোরআনে বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। জোরে বলুন। আল্লাহ পাক নিজে বক্তা, আল্লাহ বলছেন পবিত্র কোরআনে। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? একটু জোরে বলতে হবে। সন্দেহ আছে? আর সন্দেহ রাখলে ঈমান থাকবে? থাকবে না। আমার আল্লাহ পাক এই জায়গায় স্পষ্ট বলছেন, সূরা বাকারা, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটি গাইডস বুক, এমন একটি মহাগ্রন্থ কিতাব, এমন একটি পুস্তক লয় যাহার মধ্যে আমি আল্লাহ সন্দেহের অবকাশ রাখিনি। জোরে বলেন। এটাই তো ঈমান। সন্দেহ রাখেননি। আল্লাহ পাক বলছেন সূরা আল আহজাব আয়াত নাম্বার 6 লাইন নাম্বার 2, আল্লাহ পাক বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। হে পৃথিবীর মানুষ, বিশ্বাস করেরা, শুনে রাখো, তোমাদের নবীকে আমি আল্লাহ পাক এতটা নিকটবর্তী করেছি, এতটা নিকটে করেছি, তোমাদের জীবনের চাইতেও বেশি নিকটে করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা দলিল নেন, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 642 এর মধ্যে বর্ণনাকারী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, ইন্নামাল হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। জোরে বলুন। আর একটু জোরে বলুন। তারপরে এর দলিল আপনাকে দিয়ে যাব ইনশাআল্লাহ।
হানাফি মৌলবি সুন্নি বক্তা কোনদিন বিনা দলিলে কথা বলে না, বিনা দলিলে হাওয়া ফায়ারিং করে না, দলিল ভিত্তিতে কথা বলে। ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান, যিনি আপনার আমার ঈমানের হেফাজত করেছেন, যিনি বারেলির ধরতিতে আজও ঘুমিয়ে আছেন, তিনি বলতেছেন 172 পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ আলা হযরত তিনি বলতেছেন তু জিন্দা হে আল্লাহ। জোরে বলুন আর একটু, তু জিন্দা হে আল্লাহ, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আপনি মরা নবী নন, আপনি মরা নবী নন, আপনি হচ্ছেন হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, প্রেমের ছবি। তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরি চশমে আলম সে ছুপ জানে। আর একটু জোরে বলতে হবে, আপনার নবী মরা না জিন্দা? আর একটু জোরে বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পরিষ্কার হলো কি হলো না? আর একটু আপনাকে দলিল দিয়ে বুঝাই। আপনাকে আমাকে কবরে রাখবে কি রাখবে না বাবা? মরতে হবে কি হবে না? রাখার পর আপনার কবরে দুটো ফেরেশতা আসবে কি আসবে না? আপনার কাফন ধরে উঠিয়ে বসিয়ে দিবে। এই 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 আব্দুল জব্বার উঠ 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 উঠ। উঠার পর আপনি কবরের দিকে তাকাবেন, অন্ধকার কালো কূপঘর, যেখানে হ্যালোজেন থাকবে না, যেখানে লাইটের ব্যবস্থা থাকবে না, আপনার বন্ধু থাকবে না, আপনার কোনো বোন থাকবে না, যেই সন্তানের জন্য আপনি হারাম কামাই করলেন ওই সন্তানও থাকবে না। দুইজন ফেরেশতা প্রথমে প্রশ্ন আপনাকে করবে, মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কা হাজার রাজুল। তিনটা প্রশ্ন হবে। ইমাম বুখারী বয়ান করতেছেন যে একটা প্রশ্ন হবে, শুধু ওই প্রশ্নটা হবে আকীদা সম্পর্কে প্রশ্ন হবে। আপনার নবী, যারা নবীকে জিন্দা মানে, যারা নবীকে নূর মেনেছে, যারা নবীকে হায়াতুন নবী মেনেছে, তার কবরে আহলে সুন্নাত ওয়াল জামাতের কবরে আমার নবী উপস্থিত হয়ে যাবেন। আর যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কা হাজার রাজুল, এই ব্যক্তির সম্বন্ধে তোমার পৃথিবীর জমিনে কি ধারণা ছিল? যদি সুন্নি হন, যদি নবীকে নূর মেনেছিলেন, তখন আপনি বলবেন ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি তো হচ্ছেন আমার রাসূলুল্লাহ। আর একটু জোরে বলতে হবে। হায় হায় হায়, জিন্দাবাদ জিন্দাবাদ। মুফতি আফজাল হোসেনের ওয়াজ শুনতে গেলে, কোরআন হাদিসের ওয়াজ বুঝতে গেলে আব্বা দিলের দরওয়াজা খুলেন আর মদিনা শরীফের আপনার যেন দিলটা লাগান আর গুম্বাদে খাজরা তাসাউরে নেন। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের আলোচনা আপনি বুঝতে পারবেন। দাদু কি হয়েছে? অসুবিধা হচ্ছে? একটু মুচকি হাসি দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু বলুন ইয়া রাসূলুল্লাহ। এই শুনেন, আমার নবীজি, মায়ান নবীজি যখন কোন সাহাবাদের সামনে কথাটা দিবেন, কেন মুফতি আফজাল হোসেনকে বয়ান করছেন, যখন হুজরা মোবারকে 12টার ঘরে আমার রাসূল আসতেন। আর আমি আয়েশা আপনার ছেলে বলছি, আমি আমার রাসূল কথা বলে যাব, মুচকি হাসি তাবাসসুমের হাসি দিতে মনে রাখবেন, আমার নবী এসেছিল কথাগুলি খুলে বলেছে। ইনশাআল্লাহ আমি বোঝানোর চেষ্টা করব। নবী মুচকি যখন হাসি দিতেন, তো বৈঠকে সম্মানিত ছিদ্র দিয়ে জান্নাত ইমাম নবীজির নূর বেরিয়ে আমি দিয়ে যাব যে আপনি জান্নাতি হতে পারবেন ইনশাআল্লাহ। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী জিন্দা না মরা? একটু জোরে বলুন। নবী জিন্দা, সর্বদা আপনাকে কবরে প্রশ্ন করে দিবে। তো আমার নবী জীবিত না হলে কবরে যাবে? জোরে বলেন যাবে? তাহলে বোঝা গেল যে আমার নবী জিন্দা নবী, নবী মরা নয়, নবী জিন্দা নবী। ওই নবীকে ইসলামপুরের মাটি থেকে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা এই জায়গা থেকে আপনার নবীকে সালাম দেওয়া যাবে কি যাবে না? জোরে বলতে হবে। আচ্ছা একটা কথা বলুন, আমি মালদহ ডিস্ট্রিক্ট থেকে আসার পর ইসলামপুরে এসে আপনারা খুশি না বেজার?
খুশি? একটু আওয়াজ খুলে বললেন না, হাত উঠিয়ে বলেন তো খুশি না বেজার? মাশাআল্লাহ। মায়েদের আপনাদের বলবো না, সবাই খুশি আলহামদুলিল্লাহ। চলুন আপনাদেরকে বুঝাই, যখন সালাম দেওয়া যাবে নবীকে, আপনার নবী সালাম শুনতে পান, আপনার নবী সালামের উত্তরও দেন, দেন না? আপনারা মসজিদে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা পড়েন তো, পড়েন তো। আপনি কাকে দিলেন সালাম? আপনার প্রিয় নবীকে। আর আমার নবী বলছেন, যারা আমার প্রতি সালাম বেশি করবে, যারা আমার প্রতি দুরূদ বেশি পড়বে, আরে শোন, নামাজ পড়লি তো নামাজ হলো কি হলো না এর গ্যারান্টি নাই। রোজা রাখলে রোজা হলো কি হলো না এর গ্যারান্টি নাই। তাহাজ্জুদ পড়লে করলে কিন্তু করলে জমা হলো কি হলো না এর গ্যারান্টি নাই। কিন্তু এতটুকু সুন্নির আকীদা আলহামদুলিল্লাহ আমরা নিজের জীবন থেকেও নবীকে ভালোবাসি কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে মোহাব্বতের সাথে নবীকে সালাম আমার সাথে দিতে রাজি আছেন? আছেন? পুরুষেরা জোরে, মায়েরা আসতে। কিন্তু আপনারাও সালাম দিবেন যখন নামাজ পড়বেন। মা, সুন্নাত পড়া হয়েছে, নফল পড়া হয়েছে, 100 বার তাসবিহ টানবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 100 বার তাসবিহ পাঠ করবেন। তারপরে পশ্চিম দিকে দাঁড়িয়ে বুকে উপরে হাত বেঁধে নবীজিকে সালাম জানাইবেন। আপনারাও সালাম দিবেন। এই যে রমজান মাস আসতেছে মা, 2টা দিন পর রমজান মাস, রমজান মাস এসে গেছে মা। আপনি যখন পবিত্র কোরআনের তেলাওয়াত করবেন, আপনি যখন কোরআনের তেলাওয়াত করবেন, রোজার মাসে আপনি যখন রোজা রাখবেন, যখন সারা দিন বান্দা অপানাহার থাকে, যখন ভুখা থাকে, আমার রব মুচকি হাসি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে মুখ থেকে বুটা বের হয় রোজার অবস্থায়, ওই সুগন্ধিটা মুশকে আম্বারের চাইতে খুশবু হয়। জোরে বলেন খুশবু হয়। রোজার দিনে রোজা রাখবেন, ধোঁকা দিবেন না, তারাবির নামাজ পড়বেন, পবিত্র কোরআনে তেলাওয়াত করবেন। আর মা বাবা মারা গেছে, আত্মীয় স্বজনের জন্য কোরআনে তেলাওয়াত করবে। কোরআন 1 হরফ পড়লে 100 হরফের সমান নেকি দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন যে শাবানুল মুআজ্জাম আমার মাস, আর রমজান মাস আমার আল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, ইয়া আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আমাদের প্রতি আল্লাহ পাক ফরজ করেছেন। যারা রোজা রাখলো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো, আমার আল্লাহ পাক তার শরীরের হেফাজত করে। আর আমার আল্লাহ পাক বলেন, যারা রোজা রাখে আমি নেকি নিজ হাতে কুদরতে দান করি। জোরে বলে আর একটু জোরে, একটু মোহাব্বতে, একটু অন্তর খুলে। মুফতি আফজাল হোসেনের ব্যাটারি খুলতে 8 ঘন্টা সময় লাগবে বাবা। একটু মোহাব্বতে সবাই সালাম দিব। কেননা আপনি যদি এখানে কৃপতা করেন, আপনার নবী আপনাকে দেখতেছেন, আপনার রব আপনাকে দেখতেছেন। আল্লাহ পাক বলেন যে শোনো, আমি আল্লাহ পাক সূরা আল আহজাব আয়াত নাম্বার 55 আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন শাহিদা। বেশক নিশ্চয় আমি আল্লাহ নিজের কুদরতি চোখে আমি সারা পৃথিবীকে দেখি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবারও আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। বেশক নিশ্চয় আমি আল্লাহ প্রতিটা মানুষের অন্তরের খবর আমি রাখি। জোরে বলেন আর একটু জোরে বলেন। তো মোহাব্বতে একবার সালাম পড়ি। কেউ খয়নি টয়নি ডলবেন না, অনুরোধ করছি। কেউ গুটকা টোটকা খাবেন না, মাপ চেয়ে নিচ্ছি। কেননা এটা হচ্ছে নবীর মেহফিল। আদবের সাথে বসবো, আদবের সাথে মুখ পবিত্র করে বসবো। কেন সুবহানাল্লাহ এই জবানে বলবো, আলহামদুলিল্লাহ। সকলে আমার সাথে একটু পড়বে, মায়েরা আসতে পড়বে, কিন্তু অবশ্যই পড়বে। আপনার রাসূল আপনার সালাম কবুল করবে। পুরুষেরা জোরে জোরে সকলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া
রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাম সকলে সকলে পড়েন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা সাইয়্যিদিয়া রাসূলুল্লাহ জোরে জোরে আওয়াজ খুইলা পড়েন বালাগাল হুলাবে কামালহি কাশফাত যাবে জামালেই মা বেটি তোমরাও পড়বে হাসানাত জামিও খেসালেই আলহামদুলিল্লাহিল্লাযী আবতাল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাহু আকবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার বলেন ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদঘাত আল্লাহু আকবার বলেন সাদাকাল্লাহুল আযীম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা